তখন কিছু পয়সা বের করে তিনি ওই কুলিকে দিতে চাইলেন। তখন ওই ভদ্রলোক বললেন, আমি তো কুলি নই। এই যে ঘটনাটা ঘটেছিল যে স্টেশনে, সেই স্টেশনের নাম হচ্ছে কারমাটা স্টেশন। নন্দন কানন, কারমাটার বিদ্যাসাগর ভবন, শত কোটি প্রণাম। এই কারমাটারে এসে তিনি যেমন এখানকার আদিবাসী গরিব মানুষদের সেবা করতেন, তার সাথে সাথে বিদ্যাসাগর মহাশয় যে এখানে এসে রান্না করতেন নিজের হাতে, সেই কাঠের এখানে ভস্য রাখা আছে, ভাবা যায়। হ্যাঁ, আর এই খাটটা আমি আজকে ছুঁয়ে দেখলাম। এই হচ্ছে লাধনা ড্যাম। তো এখানে আসলে তুমি নৌকো বিহারও করতে পারবে। আরেকটা রেস্টিং পয়েন্ট আছে। এই জায়গা থেকে জাস্ট ভিউটা দেখো, পাখির ডাক কানে আসছে। একটা পাহাড়ের ওপর তৈরি হয়েছে পার্কটা, সুন্দর বসার জায়গা করা আছে পাহাড়ের ওপরে। এইখানটাতে বসে বা এইখানটাতে দাঁড়িয়ে তুমি পুরো 360 ডিগ্রি ভিউ পাবে। শীতল হাওয়া তোমার গায়ে যখন লাগবে তখন তুমি বলবে, আহ কি শান্তি। হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলেছি ঝাড়খণ্ড রাজ্যের এমন একটা জেলাতে, যেই জেলাটাকে বলা হয় ফিশিং ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সেই জেলাটার নাম হচ্ছে জামতারা। 2015 থেকে 2017 এই দুটো বছরে গোটা ভারতবর্ষে যতগুলো সাইবার ক্রাইম ঘটেছে তার মধ্যে 90% ঘটেছে এই জামতারা থেকে। সেই জন্য জামতারা জেলাকে বলা হয় সাইবার ক্রাইমের হাব। তো আজকে ভিজিট করতে চলেছি ঝাড়খণ্ড রাজ্যের সেই জামতারা জেলা। তো জামতারা জেলাতে কি আছে? জামতারা জেলাতে না আছে সমুদ্র, না আছে পাহাড়, আর না আছে ঝর্ণা। তবে আমি রিসার্চ করে বের করেছি যে জামতারাতে মোটামুটি 3টে জায়গা ভিজিট করার আছে। এক হচ্ছে লাধনা ড্যাম, আর 2 নম্বর হচ্ছে জামতারাতে অবস্থিত একমাত্র পার্ক, যেটাকে বলে পর্বত বিহার পার্ক। আর এই জামতারা থেকে 21 কিলোমিটার দূরে আছে একটা রেলওয়ে স্টেশন, যে রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে বিদ্যাসাগর। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জামতারাতে তার জীবনের 18টা বছর কাটিয়েছিলেন। আর এই জামতারাতেই আছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি ভবন। তো এই 3টে জায়গা দেখবার জন্য আজকে চলেছি জামতারায়। আর আমি যাচ্ছি দুর্গাপুর থেকে আমি ডাইরেক্ট যাব লাধনা ড্যামে। আর দুর্গাপুর থেকে লাধনা ড্যামের দূরত্ব মোটামুটি 85 কিলোমিটার। আর আজকের এই ট্যুরটা করব আমার বাইকে করে, তাই সকাল সকাল বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো বেশি কথা না বলে এই দুর্গাপুর থেকে আমরা চলে যাই লাধনা ড্যামে। আর লাধনা ড্যামে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি দুর্গাপুর থেকে 85 কিলোমিটার বাইক রাইড করে আমি চলে আসলাম ঝাড়খণ্ডের জামতারা জেলাতে অবস্থিত লাধনা ড্যামে। অ্যাকচুয়ালি এই গ্রামটার নাম হচ্ছে লাধনা, আর এখানে যেই ড্যামটা গড়ে উঠেছে সেই ড্যামটাকে বলা হয় লাধনা ড্যাম। তো চলো আজকে ঘুরে দেখি ঝাড়খণ্ড রাজ্যের জামতারা জেলাতে অবস্থিত এই লাধনা ড্যাম। এই রাস্তা দিয়ে আমি সোজা আসলাম। আসার পরে এইখানে তুমি দেখতে পাবে একটা পার্ক, ছোট্ট একটা চিলড্রেন পার্ক। আর চিলড্রেন পার্কে প্রবেশের গেট হচ্ছে এটা। তবে এসে দেখলাম যে চিলড্রেন পার্কটা বন্ধ। ছোট্ট একটা পার্ক তুমি দেখতে পাবে, এটা ছিল টিকিট কাউন্টার, এটা বন্ধ আছে। এই বাইরে থেকে তালা মারা আছে, এটা আদৌ খোলে কিনা বলতে পারছি না। তো এই একটা চিলড্রেন পার্ক, ছোট্ট একটা পার্ক দেখতে পাচ্ছি, যেটা এখন বন্ধ আছে। আর ড্যামের বাইরের পরিবেশটা এরকম দেখতে পাচ্ছ, খোলামেলা। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আমি আমার বাইকটা এখানে পার্কিং করে দিয়েছি। আর এখানে একটা জিনিস দেখছি,
তোমার এই ড্যামের ওপর দিয়ে হয় রাস্তা নালে ব্রিজ একটা তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই হচ্ছে সামনে আমার দেখতে পাচ্ছি লাধনা ড্যাম। আর 2-1 দিন খুব বৃষ্টি হয়েছে, যার জন্য মাটি একদম ভেজা, একটু হালকা কাদা কাদা হয়ে আছে। জল দেখতে পাচ্ছ, লাধনা ড্যামে প্রচুর জল আছে এখন। একদম ড্যামের সামনে চলে আসলাম। এই হচ্ছে লাধনা ড্যাম। আর এই যে লাধনা ড্যামে তুমি জল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দামোদর নদীর জল। সামনেই তোমার আছে মাইথন ড্যাম, সামনে মাইথন ড্যাম। মাইথন ড্যাম থেকে যে জলটা ছাড়া হয় সেইটা এই লাধনা ড্যামে এসে জমা হয়। বিশাল বিস্তৃত এই ড্যাম দেখতে পাচ্ছি, একদম ওই দিক থেকে শুরু করে পুরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই লাধনা ড্যাম। আর জামতারা মেন টাউন থেকে এই লাধনা ড্যামের দূরত্ব 12 থেকে 13 কিলোমিটার। আর আমি তো জামতারা এখনও পৌঁছাইনি, জামতারা পৌঁছানোর আগেই কিন্তু আমার পড়লো এই লাধনা ড্যাম। অনেক মাছরাঙা বক এখানে দেখতে পাচ্ছি, তার মানে এখানে মাছও প্রচুর পরিমাণে আছে। আর চারিদিকে দেখতে পাচ্ছি পাহাড়ে ঘেরা, ওইদিকে পাহাড়, এই দিকে তুমি দেখতে পাবে পাহাড়। দারুণ মনোরম পরিবেশ। বর্ষাকালে এখানে আসতে পারো, আর যদি পিকনিক করতে চাও শীতকালে, তাহলে বেস্ট প্লেস হচ্ছে এটা। এটা একটা পিকনিক স্পট। তো আসছে শীতে, এখানে এসে পিকনিক করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছি অনেক নৌকো আছে, সারি দিয়ে সব নৌকো এখানে দাঁড় করানো আছে। তো এখানে আসলে তুমি নৌকো বিহারও করতে পারবে, কিন্তু মাঝি দেখতে পাচ্ছি না। বর্ষাকালে যদি আসো বা শীতকালে সিজনে যদি আসো, তাহলে কিন্তু তুমি এখানে নৌকো বিহারও করতে পারবে। অনেক নৌকো কিন্তু সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে। তাহলে এই একটা কিন্তু এন্টারটেনিংয়ের ব্যবস্থা আছে, যে নৌকোতে করে তুমি পুরো লাধনা ড্যামটা ঘুরতে পারবে। এখানে ছিল তোমার পার্কটা, যেটা বন্ধ আছে। তার ঠিক পাশ দিয়ে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে তুমি উপরে উঠতে পারবে। আর উপরে ছোট্ট একটা মানে পার্ক টাইপের করা আছে, বসার জায়গা করা আছে। এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে তুমি উপরে উঠতে পারবে। মোটামুটি যা দেখছি 50-60টার মতন সিঁড়ি হবে। বাঁদিকে দেখছি রেলিং করা আছে, ভালোই আছে, খারাপ নয়। তো চলো উপরে উঠি। কিছুটা ওঠার পর এরকম তুমি দেখতে পাচ্ছ রেস্টিং পয়েন্ট আছে, এখানে বসে কিছু সময় কাটাতে পারো, পুরো ড্যামটাকে দেখতে পারো। এছাড়া তুমি যদি আরেকটু উপরে উঠে যাও, তাহলে সেম আরেকটা রেস্টিং পয়েন্ট আছে, ওখানেও বসার জায়গা আছে। তো চলো উপরে উঠি, দেখি কতটা উপরে উঠতে পারি। ও হাঁপিয়ে যাচ্ছি। এই হচ্ছে টপ, এই হচ্ছে পাহাড়ের টপ, আর এই হচ্ছে টপের রেস্টিং পয়েন্ট। এই উপর থেকে তুমি লাধনা ড্যামটাকে অতটা দেখতে পাবে না, এই উপরটাই উঠি। আর এখান থেকে দেখা যাচ্ছে, কারণ চারিদিকে দেখতে পাচ্ছ, এদিকে একটা ছোট্ট পাহাড়ের টিলা আছে, আর চারিদিকে গাছপালা আছে, সেই জন্য অতটা হয়তো ড্যামটাকে দেখা যাচ্ছে না, তাও ভালোই দেখা যাচ্ছে। এই জায়গা থেকে জাস্ট ভিউটা দেখো, ভিউটা শুধু দেখো, অসাধারণ। এই হচ্ছে লাধনা ড্যাম, দেখতে পাচ্ছ।
এই হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের জামতারাতে অবস্থিত লাধনা ড্যাম, যেটা জামতারা থেকে মোটামুটি 12 থেকে 13 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আর এরপর এই লাধনা ড্যাম দেখে এখান থেকে আমি চলে যাব জামতারাতে অবস্থিত জামতারার একমাত্র পার্ক পর্বত বিহার পার্ক দেখতে। এইখান থেকে একদম লাধনা ড্যাম থেকে পর্বত বিহার পার্কের দূরত্ব 15 কিলোমিটার। তো চলো একদম পর্বত বিহার পার্কে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। লাধনা ড্যাম থেকে 12-13 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে আসলাম জামতারার একমাত্র পার্ক, যেটাকে বলে পর্বত বিহার পার্ক দেখতে। আর লাধনা ড্যাম থেকে এই পর্বত বিহার পার্কে আসতে সময় লাগলো মোটামুটি আধা ঘন্টা। আর এই হচ্ছে আমার চোখের সামনে পর্বত বিহার জামতারা। এটাই হচ্ছে জামতারার একমাত্র পার্ক। ওখানে টিকিট কাউন্টার আছে, দেখি টিকিট ফিকিট দেয় কিনা। এ হচ্ছে টিকিট কেটে নিলাম। পর্বত বিহার ম্যানেজড বাই গণপতি ট্রেডার্স জামতারা। এন্ট্রি টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা। গেট দিয়ে প্রবেশ করে গেলাম, 25 টাকা টিকিটের মূল্য নিল। আর আরেকটা জিনিস হচ্ছে 10 টাকা এক্সট্রা নিল। ওই যে বাইকটা রেখেছি না, বলছে ওটা পার্কিং, যেহেতু সিসিটিভি কভারেজের মধ্যে আসছে সেই জন্য বললো যে 10 টাকা নেবো বাইকের জন্য। বললাম ঠিক আছে, তাহলে টোটাল আমার 35 টাকা পড়লো। গাড়ি টাড়ি নিয়ে আসলে এখানে কিন্তু পার্কিং চার্জ তোমাকে দিতে হবে। আর এই যে পার্কটা পর্বত বিহার পার্ক, যেটা জামতারার একমাত্র পার্ক, এই পার্কটা সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। আর এই ছিল এন্ট্রান্স গেট। এই গেট দিয়ে প্রবেশ করে গেলাম। প্রবেশ করা মাত্রই তুমি এখানে দেখতে পাবে হাতি, এলিফ্যান্ট। অরিজিনাল তো নয়, বানানো হাতি, সিমেন্টের। ওখানে তুমি সিমেন্টের কচ্ছপও দেখতে পাবে। আর ওইখানে মাসি পরিষ্কার করছে। ওয়ান টাইপ অফ চিলড্রেন পার্ক বলতে পারো, কিন্তু পার্কটা খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি। চারিদিকে গাছগাছালি, বড় বড় গাছ, মাঝখান দিয়ে এরকম পিচের রাস্তা চলে গেছে। খুব যে ওয়েল মেনটেন সেটা বলবো না, তবে মোটামুটি শান্ত পরিবেশ। পাখির ডাক কানে আসছে, চারিদিকে সবুজের সমারোহ দেখতে পাচ্ছি। আর এদিকে যদি যাই তাহলে এখানে তুমি হরিণ, জিরাফ, আর কি আছে, ক্যাঙ্গারু, এইগুলো দেখতে পাবে। আর্টিফিশিয়াল, অরিজিনাল নয়। অরিজিনাল শুধু একটা জিনিসই দেখতে পাবে, সেটা হচ্ছে কাউ, গরু, গোমাতা। বাকি সবই কিন্তু সিমেন্টের তৈরি। এইখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে তুমি টাইগার দেখতে পাবে। এই যে টাইগার, সবই আর্টিফিশিয়াল। তো আসলাম যখন একটু ঘুরে ঘুরে দেখি। पर्वत विहार परियोजना জামতারা। চারিদিকে গাছগাছালিতে ঘেরা। পানীয় জলের ব্যবস্থা আছে, কিন্তু জল আছে কিনা জানি না, দেখি জল আছে কিনা। ঠান্ডা জল একদম। এদিকে কি আছে দেখে আসি। সামনে কাগজ ফুল গাছ দেখতে পাচ্ছি।
অনেকটাই উঁচু পার্ক, একটা পাহাড়ের ওপর তৈরি হয়েছে পার্কটা, সেই জন্য পার্কটাকে বলা হচ্ছে পর্বত বিহার পার্ক। বললাম যে সব এখানে পশু আর্টিফিশিয়াল দেখতে পাবে, শুধু গোমাতা অরিজিনাল। অনেকটাই উঁচু, সুন্দর একটা গাছ, গাছের নিচে বসার জায়গা আছে। আর এইটা হচ্ছে টপ পজিশন, এখানেও বসে কিছু সময় কাটাতে পারবে, এখানেও বসতে পারবে। সুন্দর বসার জায়গা করা আছে পাহাড়ের ওপরে। এইখানটাতে বসে বা এইখানটাতে দাঁড়িয়ে তুমি পুরো 360 ডিগ্রি ভিউ পাবে। এদিকে চলে আসো, এইখানটাতে দাঁড়িয়ে পুরো 360 ডিগ্রি ভিউ এই উপরটাতে উঠে। এই পর্বত বিহার পার্কের একদম টপে এসে তুমি পুরো জামতারা শহরটার 360 ডিগ্রি ভিউ পাবে। তো এই পার্কে যদি আসো একদম টপে চলে আসবে, আর এইখান থেকে পুরো জামতারা শহরটাকে দেখবে। এখন এই দিকটাই ছিলাম, এই দিকটা থেকে আবার নিচে নেমে যাচ্ছি, নিচে নেমে এখন ওই দিকটাই যাব। অনেক বড় পার্ক, পুরো পাহাড়টাকে একটা পার্কে পরিণত করেছে। আর বাচ্চাদের অনেক ফান অ্যাক্টিভিটি এখানে আছে, দোলনা আছে, বসার জায়গা আছে। এই যে স্পাইরাল দেখতে পাচ্ছ, এইটা আছে, ঘুরে ঘুরে নামবে বাচ্চারা। আর গাছের তলায় এরকম বসে কিছু সময় কাটাতে পারবে। আর এখানে তোমার ব্যায়ামের অনেক কিছু আছে দেখতে পাচ্ছি, এক্সারসাইজ ব্যায়াম করতে চাইলে এখানে চলে আসবে। এই দেখো এক্সারসাইজ ব্যায়ামের জায়গা। আর এখানে দোলনা আছে, দোলনা করবে। এদিকে দেখে আসি কি আছে। আবারে পাহাড়, পাহাড়ে ট্রেকিং করে তোমাকে উঠতে হবে ওপরে। আর এখানে দেখতে পাচ্ছি সিঁড়ি করা আছে। এই হচ্ছে পর্বত বিহার পার্কের আরেকটা টপ পজিশন। বাহ, সুন্দর বসার জায়গা আছে। বিকেলবেলা এসে এখানটাতে যদি একটু বসো, বা এই গ্রীষ্মকালে এসে গাছের তলায় বসে যদি একটু রেস্ট করো, ও প্রাণ জুড়িয়ে যাবে একদম। এই হচ্ছে টপ পজিশন, গাছের তলায় এরকম বসার জায়গা করা আছে সুন্দর। এখানে কি আছে জানি না, তালা মারা। দেখো এইখানটাতেও বসার জায়গা আছে, এইখানটাতেও। হ্যাপি গেলাম। এইখানেও বসে সময় কাটাতে পারো, যেমন আমি এখানে বসলাম, তোমরাও এখানে এসে একটু সময় কাটাতে পারো। যখন কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছ, অফিসের কাজ, বাড়ির কাজ, নিজের কাজ, তখন নিজের বাড়ি থেকে, নিজের শহর থেকে একটু দূরে, একটু নিরিবিলি জায়গায় এসে বসে যদি শান্তি পেতে চাও, তাহলে তোমাকে আসতে হবে জামতারাতে। আর জামতারার এই 1 নম্বর পার্ক, যেটা হচ্ছে পর্বত বিহার পার্ক, এই পার্কে আসতে হবে। পার্কে আসলে হবে না, পার্কে এসে পার্কের একদম চূড়ায় উঠে এই গাছের তলায় এই চেয়ারটাতে হেলান দিয়ে বসে এরকমভাবে সামান্য ঘুমিয়ে নিতে হবে। তাহলেই দেখবে আরে চরম শান্তি। এখানে বসে থাকবে আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দেখো কানে আসছে, পাখি কিচিমিচি করছে, আর ঠান্ডা বাতাস, ঠান্ডা হাওয়া, শীতল হাওয়া তোমার গায়ে যখন লাগবে, তখন তুমি বলবে আহ কি শান্তি। जहाँ है हरियाली वहाँ है खुशहाली।
পর্বত বিহার পার্ক দেখা হয়ে গেল। এখান থেকে চলে যাব বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন। আর এখান থেকে বিদ্যাসাগর রেলওয়ে স্টেশনের দূরত্ব মোটামুটি 22 কিলোমিটার। আর ওইখানেই আছে বিদ্যাসাগর স্মৃতি ভবন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বসতবাটি। এক ডাক্তারবাবু ছোট্ট একটা ব্যাগ নিয়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেন আর নেমেই কুলি কুলি বলে চিৎকার করতে লাগলেন। তখন এক ভদ্রলোক পরনে ধুতি পাঞ্জাবি আর পায়ে সাধারণ একটা চপ্পল ছুটে আসলেন। তখন ডাক্তারবাবু ওনার ব্যাগটা সেই ভদ্রলোকের হাতে তুলে দিলেন এবং প্ল্যাটফর্মের বাইরে এসে গাড়িতে চেপে বসলেন। তখন কিছু পয়সা বের করে তিনি ওই কুলিকে দিতে চাইলেন। তখন ওই ভদ্রলোক বললেন, আমি তো কুলি নই। বলছে, তুমি কুলি নও? তাহলে তুমি কে? বলছে, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা, লোকে আমাকে বিদ্যাসাগর বলে ডাকে। তখন ওই ডাক্তারবাবু কথা শুনে অবাক হয়ে গেলেন এবং তিনি বললেন যে আপনি তো বিদ্যাসাগর নন, আপনি তো দয়াসাগর। তিনি খুব লজ্জা বোধ করলেন। তখন ওই ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ে ধরলেন এবং বললেন, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাকে চিনতে পারিনি। আর ডাক্তারবাবু বললেন যে আপনি এই ঘটনাটার মাধ্যমে যে শিক্ষাটা আমাকে দিতে চাইলেন সেটা আমি বুঝতে পেরেছি। এরপর থেকে আমি নিজের কাজ নিজেই করব। এই ঘটনাটার কথা বা এই গল্পটা আমরা সকলেই শুনেছি ছোটোবেলায়। এই যে ঘটনাটা ঘটেছিল যে স্টেশনে, সেই স্টেশনের নাম হচ্ছে কারমাটা স্টেশন। আর 1974 সালে সেই কারমাটা রেলওয়ে স্টেশনের নাম বদলে রাখা হয় বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন। আর আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। এটাই হচ্ছে সেই বিখ্যাত কারমাটা রেলওয়ে স্টেশন, এখন যার নাম বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন। তো এটাই হচ্ছে সেই বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন, যেই স্টেশনের প্ল্যাটফর্মে ওই ঘটনাটা ঘটেছিল। 1873 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কারমাটারে এসেছিলেন এবং ওনার জীবনের 18টা বছর তিনি এখানে কাটিয়েছিলেন। যেই বাড়িতে তিনি থাকতেন কারমাটারে, সেই বাড়িটার নাম নন্দনকানন, যেটা রেলওয়ে স্টেশনের পাশেই অবস্থিত। তো এখন চলে যাব সেই নন্দনকাননে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বসতবাটিতে, যেটা এখন মেমোরিয়াল হল বা স্মৃতি ভবনে রূপান্তরিত হয়েছে। এই গলিটা দিয়ে গেলে সামনেই তোমার বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন, তারপরে স্টেট ব্যাংক। স্টেট ব্যাংকের পাশের গলি দিয়ে আসলেই এইখানে তুমি দেখতে পাবে নন্দনকানন কারমাটার বিদ্যাসাগর ভবন। এখানে একটা পোস্টার দেওয়া আছে নন্দনকানন বিদ্যাসাগর স্মৃতি ভবন। তো এটাই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাসভবন, যেটা এখন একটা মেমোরিয়াল হলে রূপান্তরিত করা হয়েছে। কিন্তু গেটে তালা মারা, এখানেও তালা দেখতে পাচ্ছি ভেতর থেকে, এখানেও তালা মারা। এখানে একটা কেয়ারটেকারের নম্বর দেওয়া আছে, নম্বরে ফোন করে দেখি খুলে দেয় কিনা। ফাইনালি নন্দনকাননের দরজা খুলে দিল গেট, আর আমি প্রবেশ করে গেলাম। এই যে দাদা গেট খুলে দিলেন, আর এখন প্রবেশ করে গেলাম বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত সেই বাড়িতে, যেটা এখন স্মৃতি ভবনে রূপান্তরিত করা হয়েছে। আর প্রবেশ করা মাত্রই তুমি দেখতে পাবে বিদ্যাসাগর মহাশয়ের একটি মূর্তি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়া নহে বিদ্যা নহে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তাহার অজেয় পৌরুষ, তাহার অক্ষয় মনুষ্যত্ব, বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শত কোটি প্রণাম। এই গাছের তলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাচ্চাদেরকে নিয়ে পড়াতেন, সেই জন্য এখানে ওনার স্ট্যাচুটা তৈরি করা হয়েছে। তো জন্ম জিনার মেদিনীপুরের বীরসিংহ গ্রামে, কিন্তু তিনি জীবনের 18টা বছর কাটিয়েছিলেন এই কারমাটারে। এই কারমাটারে এসে তিনি যেমন এখানকার আদিবাসী গরিব মানুষদের সেবা করতেন, তার সাথে সাথে বাচ্চাদেরকে শিক্ষাও দান করতেন।
এইখানে তুমি একটা দেখতে পাবে বিদ্যাসাগর ভবন, যেটা আগে একটা স্কুল ছিল, এখন স্কুলটা বন্ধ হয়ে গেছে। আর বিদ্যাসাগরের মা ভগবতী দেবী, ওনারও একটা ভবন তৈরি করা এখানে হয়েছিল, আর এখানেই শিক্ষাদান করা হতো। কিন্তু এই দুটো ভবনই এখন ক্লোজ আছে। একমাত্র এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বসতবাটি, যেটা এখন মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এই বাড়িতেই তিনি থাকতেন। তো চলো এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি ভবনে যাব, ভেতরে ঢুকে ঘুরে দেখব। এটা হচ্ছে সামনে অফিস, তুমি দেখতে পাবে। আর এখানে অনেক রকম পোস্টারের মাধ্যমে বিদ্যাসাগরের জীবনের কর্মকাণ্ড দেখানো হয়েছে। মাতা ভগবতী দেবী, দীনমণি দেবী ওনার স্ত্রী। আর এখানে তুমি দেখতে পাবে বালক ঈশ্বরচন্দ্র বাড়িতে আলোর অভাবে রাস্তায় বাতির নিচে বসে পড়াশোনা করছেন। 9 বছর বয়সে ঈশ্বরচন্দ্র পিতার সাথে বীরসিংহ থেকে কলকাতার পথে পদব্রজে যাত্রার সময়ে পথের ইংরেজি মাইলস্টোন দেখেই ইংরেজি সংখ্যা শিখেছিলেন। তার ছবি এখানে দেওয়া আছে। বালক ঈশ্বরচন্দ্র ও রায়মণি কলকাতায় থাকাকালীন গৃহকর্তার কন্যা বাল্য বিধবা রায়মণির মাতৃতুল্য স্নেহ বিদ্যাসাগরকে আপ্লুত করে। তাই হয়তো তিনি মাতৃজাতির উত্থানে ব্রত নেন। বীরসিংহ গ্রাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 26শে সেপ্টেম্বর 1820-তে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাব ডিভিশনের বীরসিংহ গ্রামে হয়। বিদ্যাসাগর মহাশয় যে এখানে এসে রান্না করতেন নিজের হাতে, সেই কাঠের এখানে ভস্ম রাখা আছে। আর এখানে রাখা আছে মাটি, যে মাটিটা বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম থেকে আনা হয়েছে। এখানে বিদ্যাসাগর মহাশয় তুমি মূর্তি দেখতে পাবে, এখানে ছবি আছে। আর এই যে খাটটা দেখতে পাচ্ছ, এই খাটটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খাট, যেখানে তিনি শুতেন। আর এখানে যদি এসে থাকতে চাও তাহলে থাকারও ব্যবস্থা আছে, গেস্ট হাউসও আছে। তো চলো গেস্ট হাউসের দিকে যাই, তোমাদেরকে গেস্ট হাউসটা একটু দেখিয়ে দিই। আর কত টাকা লাগে পার ডে এখানে থাকতে গেলে, খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। अच्छा এটা তোমার गेस्ट हाउस, ये 2 रूम है क्या? अलग अलग 2 रूम है। और रहने के लिए 2 बेड है अंदर? 3 बेड है। एक डबल 2 सिंगल। अच्छा, 1 डबल 2 सिंगल। अच्छा, टोटल 6 हुआ दोनों मिला के। 6 हुआ। कितने आदमी रह सकते हैं लगभग? एक रूम में 5 जन এখানে তোমরা থাকতে পারবে। আর ये भाड़ा कितना है? भाड़ा कितना होगा इसका? वही जो रेट बताया वही 360 টাকা। 360 টাকা। আচ্ছা, ভাড়া হচ্ছে তোমার 360 টাকা পার ডে। আর ওই 360 টাকাতে খাওয়া দাওয়া ইয়ে আছে, ইনক্লুড আছে। হ্যাঁ, 3 বেলা খাওয়া দাওয়া নাকি? 3 टाइम खाना मिलेगा। 3 टाइम खाওয়া, और उसके साथ आपका रहने का भी व्यवस्था उसी में। আচ্ছা, বাহ। তো এখানে যদি আসো তাহলে আগে ফোন করে আসাই ভালো। আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো। যদি এখানে ঘুরতে আসো এই কারমাটারে, তাহলে ওই ফোন নাম্বারে ফোন করে রুমটা বুকিং করে তারপরে আসবে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি ভবন দেখার সাথে সাথে আমার জামতারার ট্যুর আজকে এখানেই শেষ হবে। তোমরা যদি আমার মতন এই জামতারার লাধনা ড্যাম আর জামতারার একমাত্র পার্ক পর্বতবিহার পার্ক ঘুরতে চাও, তাহলে বাই ট্রেনে করেও আসতে পারো। বর্ধমান, হাওড়া, দুর্গাপুর ওই দিক থেকে অনেক ট্রেন আসে যেগুলো জামতারার উপর দিয়ে যায়। সেই জামতারা রেলওয়ে স্টেশনে নেমে লাধনা ড্যাম আর পর্বতবিহার পার্ক এই দুটো দেখতে পারো। আবার ট্রেনে করে এসেই জামতারা থেকে বিদ্যাসাগর রেলওয়ে স্টেশনে নেমে জাস্ট হেঁটে ওয়াকিং ডিস্টেন্স বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি 100 মিটারের মধ্যেই আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি ভবন, সেটা দেখতে পারো। কিন্তু জামতারার এই কারমাটারে অবস্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি ভবন কেউ দেখতে আসে না। ওখানে একটা রেজিস্টার আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি ভবন দেখার পরে তোমাকে এন্ট্রি করতে হয়। সেই রেজিস্টারটা আমি দেখলাম যে গতকাল মেদিনীপুর থেকে 10 জন এসেছিলো। তারপর দেখছি বেশি কেউ এখানে আসেনি। তো পশ্চিমবঙ্গ থেকে এখানে খুব একটা পর্যটক আসে না, তারা চলে যায় কাশ্মীর মরতে, আর অরুণাচল প্রদেশ, তারপর চলে যায় দীঘা, পুরী, এগুলোতে যায়। কিন্তু এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি ভবন দেখতে কেউ আসে না। তো এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, আর এখান থেকে আমি চলে যাব দুর্গাপুরে আমার বাড়ি। এখান থেকে জামতারা, জামতারা থেকে আসানসোল, আসানসোল থেকে দুর্গাপুর। আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে
কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই।